আজকে আমি তোমাদের যেটা জানো ব্যাকটেরিওলজি এবং হচ্ছে সিস্টেমিক ব্যাকটেরিওলজি এটা আর কি আমি একটা ভাইবা এবং রিটেনের জন্য কেমন ধরনের হবে সেটা আর কি মেইনলি ডিসকাস করব। তোমরা আমার মনে হয় যে খাতা কলম নিয়ে বসতে পারো এবং নোট ডাউন করে নিতে পারো। আমি কুইক কুইক মানে খুব কুইক আর কি র্যাপ আপ করবো, কারণ আমাদের অনেক বড় চ্যাপ্টার জার্নাল ব্যাকটেরিওলজি এবং হচ্ছে যে সিস্টেমিক ব্যাকটেরিওলজি। সো প্রথমে যেটা আর কি ভাইবা শুরু হয় অনেক সময় যে জাস্ট সিম্পলি বলতে পারে যে ডিফাইন মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজির সংজ্ঞা আর কি কি, এটা একটা জাস্ট জিজ্ঞেস করতে পারে। সো এই জিনিসটা হচ্ছে যে মানে সবাইকে জানতে হবে, কারণ এটা না পারলে স্যাররা অনেক সময় আর কি মাইন্ড করে বসে। তখন নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য মাইক্রোবস। তখন মাইক্রোবস গুলো হচ্ছে যে তুমি বলে দিতে পারো নর্মালি অ্যাজ ইউজুয়াল, কিংবা হচ্ছে যে আবার জিজ্ঞেস করতে পারে ক্লাসিফাই মাইক্রোবস। তো মাইক্রোস্কোপ ক্লাসিফিকেশন করা হয়েছে মাইক্রোবসকে যে দুই ভাগে, একটা হচ্ছে ডিক্যারিওটস প্রোক্যারিওটস। তখনই তোমাকে জিজ্ঞেস করবে যে ভাইরাসটা কোনটা। তো ভাইরাস হচ্ছে যে অ্যাসেলুলার, এভাবে বলতে হবে। তুমি অনেক সময় ভুল করে ফেলো যে ভাইরাসটা হচ্ছে যে প্রোক্যারিওটস বা সামথিং কিছু বলে দাও, কিন্তু এটাকে বলতে হবে অ্যাসেলুলার। সো তোমাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। দেন ক্লাসিফিকেশন অফ মাইক্রোবস এর মধ্যে ইউক্যারিওটস প্রোক্যারিওটস এর ডেফিনেশন এবং হচ্ছে দুটার মধ্যে ডিফারেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিফারেন্সের মধ্যে দুইটা ডিফারেন্স জিজ্ঞেস করবেই করবে। একটা হচ্ছে কি ডিফারেন্স বিটুইন দি সেল এনভেলপ অফ দি ইউক্যারিওটস এন্ড প্রোক্যারিওটস, আর হচ্ছে যে ডিফারেন্স বিটুইন দি নিউক্লিয়াস অফ ইউক্যারিওটস এন্ড প্রোক্যারিওটস। ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। একটা হচ্ছে ট্রু নিউক্লিয়াস আর একটা হচ্ছে যে সুডো নিউক্লিয়াস। সুতরাং তোমাদেরকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে এবং সে অনুযায়ী তোমাদেরকে বলতে হবে। অনেক সময় জিজ্ঞেস করে ফেলে যে প্রায়ন্স কি, প্রায়ন্স এর হচ্ছে কি কি ডিজিজ প্রডিউস করে, হিউম্যানে কি কি ডিজিজ প্রডিউস করে, এই জিনিসটা অনেক সময় জিজ্ঞেস করে ফেলে তোমাদেরকে। সুতরাং প্রায়ন্স কি এটা জানতে হবে। দেন নেক্সট আরেকটা জিজ্ঞেস করে থাকে প্রোটিস্ট কি, হোয়াট ইজ প্রোটিস্ট, এবং সে অনুযায়ী তোমাদের ডেফিনেশন দিতে হবে এবং সেটা আর কি ব্যাখ্যা করতে হবে, আর সাথে আর কি এক্সাম্পলটা দিতে হবে। ওকে, নেক্সট যেটা তোমাদেরকে জিজ্ঞেস করবে সেটা হচ্ছে কি যে স্ট্রাকচার অফ দি সেল। স্ট্রাকচার অফ দি সেল থেকে তোমাদেরকে খুবই জরুরি এবং হচ্ছে যেটা মাস্ট টু নো এই চ্যাপ্টারটা না পারলে পরীক্ষায় ফেল হয়ে যায় এবং সরাসরি তুমি ধরে নিবা যে এখান থেকে যদি কিছু না পারো তাহলে ধরে নিবা যে তোমার পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছে। ওকে, সো তোমাকে হচ্ছে যে যে জিনিসটা খেয়াল করতে হবে যে এটা এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে। তুমি আমি যদি এক এক করে আর কি আমি করি, তো প্রথমে যেটা আর কি তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে কি যে প্রোক্যারিওটিক সেল স্ট্রাকচারের মধ্যে এসেনশিয়াল নন এসেনশিয়াল স্ট্রাকচার কি কি আছে, এটা খুবই জরুরি। এবং এই এসেনশিয়াল নন এসেনশিয়াল স্ট্রাকচার অফ দ্য ব্যাকটেরিয়া এটা সম্বন্ধে তোমাদেরকে প্রত্যেকটা জানতে হবে এবং এসেনশিয়ালের প্রত্যেকটা জানতে হবে। সেখান থেকে তোমাকে ফিক্সড করে হয়তো বা বলে দিল যে দুইটা বলো বা তিনটা বলো, এমন কয়েকটা বলবা যেটা তোমার হচ্ছে সম্পূর্ণরূপে ক্লিয়ার কনসেপশন আছে, আদারওয়াইজ তুমি বিপদে পড়ে যেতে পারো। প্রোক্যারিওটিক সেলের মধ্যে সরি ইসের এসেনশিয়াল স্ট্রাকচারের মধ্যে যদি আমি নিউক্লিয়েড প্রথমে ধরি, নিউক্লিয়েডটা আমরা এক এক করে এখন ধরবো। নিউক্লিয়েডের তোমার ডেফিনেশনটা জিজ্ঞেস করবে এবং হচ্ছে যে ডেফিনেশনটা দি এরিয়া অফ দ্য সাইটোপ্লাজম হোয়ার রিসাইডস দ্য নিউক্লিক অ্যাসিড অফ দ্য ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে নিউক্লিয়েড আর কি। হ্যাঁ, নিউক্লিয়েড হচ্ছে যে এটা ট্রু নিউক্লিয়াস না কেন সেটা তোমাদেরকে আগে বলছি, সেটাকে ব্যাখ্যা করতে হবে যে হোয়াই ইট ইজ নট ট্রু নিউক্লিয়াস। ডিফারেন্স বিটুইন দ্য নিউক্লিয়েড অফ ইউক্যারিওট এন্ড প্রোক্যারিওট এটা তোমাদেরকে আগেই বলেছি, সেই জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে নেক্সট যেটা তোমাদেরকে জিজ্ঞেস করবে সেটা হচ্ছে কি যে সাইটোপ্লাজমিক মেমব্রেন। সাইটোপ্লাজমিক মেমব্রেনের মধ্যে যেটা আর কি ফাংশনটা সবার প্রথমে জিজ্ঞেস করে, এবং হচ্ছে স্ট্রাকচারাল ডিফারেন্স অফ ইউক্যারিওট টু প্রোক্যারিওটের মধ্যে তোমাদেরকে জিজ্ঞেস করবে। এবং হচ্ছে যে কি বলে এখানে তোমাদেরকে জানতে হবে যেটা সেটা হচ্ছে কি সাইটোপ্লাজমের মধ্যে কি কি কন্টেন্ট আছে এবং সেগুলো তোমাদেরকে জানতে হবে। কিছু কিছু ব্যাকটেরিয়া স্পেশাল কন্টেন্ট থেকে, যেমন কর্নিব্যাকটেরিয়ামের মধ্যে মেটাক্রোম্যাটিক গ্র্যানিউলস থাকে, সেই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। সাইটোপ্লাজমের এই মানে সাইটোপ্লাজম সম্বন্ধে এটা তোমাদেরকে আগে জানতে হবে। ফাংশনটা খুবই জরুরি তোমাদের জন্য। ওকে, নেক্সট যেটা আর কি তোমাদের জিজ্ঞেস করবে সেটা হচ্ছে কি যে রাইবোজোম। রাইবোজোম সম্বন্ধে তোমাদের যেটা জানতে চাইবে, ফাংশন অফ রাইবোজোম, ডিফারেন্স বিটুইন দি ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক রাইবোজোম, এবং হচ্ছে যে রাইবোজোমের এগেইনস্টে তোমরা সবাই জানো যে কিছু অ্যান্টিবায়োটিক কাজ করে, সেগুলোর নামও সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে ফেলে। অ্যাজ বিকজ দিস ইজ প্রফ এক্সাম, সো তোমাকে যখন তখন যে কোনো জায়গায় আর কি যেতে পারে, নট নেসেসারিলি শুধু আইটেমের মতো বা অ্যাসেসমেন্টের মতো তুমি একটা জায়গায় থাকবে আর কি। হ্যাঁ, এটা যে কোনো জায়গায় যখন তখন সুইচ করতে পারে টিচাররা যদি মনে করেন জিজ্ঞেস করার যদি ওরকম ভাবেই হয়।
যেটা তোমাদেরকে সাইটোপ্লাজমের ফাংশনটা তো জানতে হবে, এবং হচ্ছে যে কিছু কিছু পোর্ট চ্যানেল আছে, ট্রান্সপোর্ট আছে, এগুলো খুব একটা তোমাদের জন্য জরুরি না। অনেক সময় যারা খুব ভালো মার্কস বা অনার্স দিতে চায় তাদেরকে সাধারণত এরকম জিজ্ঞেস করে ফেলে যে ট্রান্সপোর্ট কি কি আর কিরকম ভাবে আছে, সেই জিনিসগুলো আর কি তোমাদেরকে জানতে হবে। নেক্সট হচ্ছে সেল ওয়াল। সেল ওয়ালের মধ্যে তোমাদেরকে জানতে হবে যে ডিফারেন্স বিটুইন দি সেল ওয়াল অফ ইউক্যারিওটিক এন্ড প্রোক্যারিওটিক, এবং হচ্ছে যে দুইটার ভিতরে তোমাদেরকে সেল ওয়ালের একটা পার্থক্য জিজ্ঞেস করবে। ইউক্যারিওটিক কেন বললাম, কিছু কিছু অর্গানিজমের হচ্ছে যে সেল ওয়াল আছে, যেমন ফাঙ্গাস, ফাঙ্গাসের হচ্ছে যে জিজ্ঞেস করে ফেলে কাইটিন বা চিটিন থাকে, সেই ধরনের জিনিসটা স্ট্রাকচার থাকে, যেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে না, প্রোক্যারিওটিক ক্ষেত্রে থাকে না। সো সেল ওয়ালের স্ট্রাকচারটা তোমাদেরকে ভালো মতো করতে হবে। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের ডিফারেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার মধ্যে কয়েকটা জিনিস জিজ্ঞেস করে, পেরিপ্লাজমিক স্পেস কারটার আছে কারটার নাই, দেন হচ্ছে যে লাইপোপলিস্যাকারাইড যেটা কারটার মধ্যে আছে কার মধ্যে নাই, টেকুইক অ্যাসিড কার মধ্যে আছে কার মধ্যে নাই। সো দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো তোমাদের হচ্ছে যে সেল ওয়াল যেগুলো আছে ডিফারেন্স, সেই সেল ওয়ালের আরেকটা জিনিস জিজ্ঞেস করে ফেলে, সেটা হচ্ছে কি স্ট্রাকচার অফ দি সেল ওয়াল। এটা হচ্ছে যে ব্যাকবোনটা কি, এন অ্যাসিটাইল নিউরামিক অ্যাসিড এবং এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, তার মধ্যে হচ্ছে যে একটা বন্ড, তারা পেপটাইড, একটা হচ্ছে যে বন্ডিং থাকে, এবং এই বন্ডটা হচ্ছে যে বন্ডটার নাম হচ্ছে বিটা 14, আর বিটা 14, যেটা আর কি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কেন জানো, লাইসোজাইম নামক যে এনজাইম আছে সালাইভা এবং বডি ফ্লুইডস এর মধ্যে, সেই লাইসোজাইম এনজাইমটা এই জায়গাকে ব্রেক ডাউন করে ফেলে, যার ফলে কি তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে ফেলে যে ইম্পর্টেন্স অফ দিস ইম্পর্টেন্ট অফ দিস বাইন্ডিং সাইট বিটুইন দি এন অ্যাসিটাইল নিউরামিক অ্যাসিড এন্ড অ্যাসিটাইল গ্লুকোসামাইন। ওকে, নেক্সট হচ্ছে যেটা জিজ্ঞেস করবে, স্পেশাল স্ট্রাকচার অফ দা স্ট্রাকচার প্রেজেন্ট ইন দি সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তার মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টেকুইক অ্যাসিড, হ্যাঁ। আর ইম্পর্টেন্ট স্ট্রাকচার অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড। তোমাদেরকে টেকুইক অ্যাসিডের ক্লাসিফিকেশন ধরবে, ফাংশন ধরবে, ওকে, মানে টাইপস, যেটা টেকুইক অ্যাসিড দুই প্রকার, মানে এই দুইটা তোমাদেরকে জানতে হবে। নেক্সট আরেকটা যেটা তোমাদেরকে জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে কি লাইপোপলিস্যাকারাইড সম্বন্ধে। এই লাইপোপলিস্যাকারাইডটা তোমাদেরকে জরুরি, যেটা হচ্ছে যে ছবি একটা আছে, সেই ছবিটা তোমাদের রাখতে হবে। এটা হচ্ছে তোমাদের রিটেনে অনেক সময় দিয়ে দেয় আর কি, হ্যাঁ। লাইপোপলিস্যাকারাইডের কোন অংশ লাইপোপলিস্যাকারাইডের হচ্ছে যে কাজ করে এন্ডোটক্সিন হিসেবে, জানো তো তোমরা লাইপোপলিস্যাকারাইড হচ্ছে এন্ডোটক্সিন হিসেবে কাজ করে। সো এটা কোন অংশটা কাজ করে, ঠিক আছে, তোমাদেরকে এই জিনিসটা আর কি জানতে হবে। নেক্সট যেটা তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি পেরিপ্লাজমিক স্পেস। পেরিপ্লাজমিক স্পেস গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে, গ্রাম পজিটিভে থাকে না। এটা হচ্ছে যে কন্টেন্ট কি কি আছে, এটার সিগনিফিকেন্সটা কি, মানে কন্টেন্ট গুলো আর কি বিটা ল্যাকটামেজ এনজাইম থাকে। সো এগুলো হচ্ছে যে অ্যান্টিবায়োটিক, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলোকে ডিস্ট্রয় করে ফেলে, এটাই হচ্ছে সিগনিফিকেন্স। ওকে, সো সরি, তোমাদের এই জিনিসটা আর কি একটু জানতে হবে। ওকে, নেক্সট যেটা হচ্ছে যে পেরিপ্লাজমিক স্পেস থেকে আর বেশি জানার দরকার নাই। নেক্সট হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে যে কি ধরনের সেলের সেল ওয়ালের মধ্যে কি এমন কন্টেন্ট আছে যেটার জন্য আর কি সে গ্রাম স্টেনিং নেয় না, অ্যাসিড ফাস্ট স্টেইন হয়ে থাকে, সেই জিনিসটা অনেক সময় জিজ্ঞেস করে থাকে। ওকে, নেক্সট হচ্ছে যে বিটা 14 গ্লাইকেন লিঙ্কেজ, যেটা তোমাদেরকে বলতেছিলাম, এটা লাইসোজাইম এনজাইম দ্বারা ব্রেকডাউন হয়ে থাকে। ওকে, সো বলা হচ্ছে যে আরেকটা জিনিস জিজ্ঞেস করে, সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট, স্পেরোপ্লাস্ট, আর হচ্ছে যে তোমার এল টাইপ আর কি, যেটাকে বলা হয় যে কি বলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যে তোমার যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেটা আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা দেখা যায় যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেটা দেখা যায় যে যদি দেখা যায় সেল ওয়ালটাকে ব্রেকডাউন করা হয় কিন্তু ব্যাকটেরিয়াটা লাইভ অবস্থায় থাকবে, সেল মেমব্রেনটা ইনটেক্ট থাকবে, তাহলে যে কন্ডিশনটা সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট, আর গ্রাম নেগেটিভকে স্পেরোপ্লাস্ট বলবে আর কি, হ্যাঁ। এল ফর্ম হচ্ছে যে এই দুটাকে একসাথে এল ফর্ম বলা হয়। এল ফর্মের সিগনিফিকেন্স কি, যে এটাতে দেখা যায় যে যে অ্যান্টিবায়োটিক গুলো সেল ওয়ালের উপর কাজ করে সেগুলো এই ব্যাকটেরিয়ার উপর কাজ করে না। ন্যাচারালি সেল ওয়াললেস ব্যাকটেরিয়া কোনগুলো, সেগুলোর এক্সাম্পল চাই একদম, মানে এটা তোমাদেরকে একদম মুখস্থ থাকতে হবে। তার মধ্যে হচ্ছে মাইক্রোপ্লাজমা, ইউরোপ্লাজমা, এবং এগুলোতে সিগনিফিকেন্স কি, এগুলো হচ্ছে যে সেল ওয়াল অ্যাক্টিং অ্যান্টিবায়োটিক কাজ করে না। নেক্সট হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলের হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারটা খুবই জরুরি। ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার এক্সাম্পল জানতে চাবে, এবং ক্যাপসুলের হচ্ছে ফাংশনটা কি, অ্যান্টিফ্যাগোসাইটিক ফাংশন, ল্যাব ডায়াগনোসিস, এই দুইটা জিনিস তোমার হচ্ছে সবচেয়ে বেশি আর কি বলবা, কমনলি বলবা। গ্লাইকোক্যালিস সাথে সাথে জিজ্ঞেস করে ফেলে এটার মানে কি এবং এটা কি জিনিস স্ট্রাকচার, সেটা আর কি জিজ্ঞেস করে। ওকে, ক্যাপসুল হচ্ছে সবগুলো পলিস্যাকারাইড এক্সেপ্ট কোনটা, সেটা আর কি তোমাদের জানতে হবে। ফ্লাজেলার স্ট্রাকচারটা, ফ্লাজেলার ফাংশন,
আর হচ্ছে এই দুইটা সবচেয়ে জরুরি। আরেকটা ফ্লাজেলা জরুরি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফ্লাজেলা অফ দ্য ব্যাকটেরিয়া এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? সময় সময় জিজ্ঞেস করে হিউম্যান ফ্লাজেলেটেড সেল কোনটা। স্পার্ম হচ্ছে হিউম্যান ফ্লাজেলেটেড সেল। সো তোমাদেরকে এই জিনিসটা জানা লাগবে আর কি। ওকে, ব্যাকটেরিয়া মোটাইল, সাম মোটাইল, সাম নন মোটাইল, এবং মর্টিলিটি একমাত্র ফ্লাজেলা দিয়ে হয়, অন্য কিছু স্ট্রাকচার দেওয়া হয় না। এর বেশি কিছু খুব একটা জিজ্ঞেস করে না আর কি। হ্যাঁ, আর করলে তোমরা সবসময় মনে রাখবে এর থেকে বাইরে কিছু জিজ্ঞেস করলে তখনই তুমি ধরে নিবা যে এটা নিশ্চয়ই তোমাকে ভালো মার্কস দেওয়ার জন্য তোমাকে এরকম জিজ্ঞেস করতেছে। নেক্সট হচ্ছে পাইলি বা ফিমরি, এটার হচ্ছে স্ট্রাকচার, ফাংশন, এই দুটো সবচেয়ে জরুরি। আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন, ঠিক আছে? টাইপস অফ পাইলি বা ফিমরি, দুইটা টাইপস, একটা হচ্ছে অর্ডিনারি পাইলি আর সেক্স পাইলি, তাদের ফাংশন গুলো জানতে হবে। নেক্সট হচ্ছে এন্ডোস্পোর। এন্ডোস্পোরের হচ্ছে যে কয়েকটা জিনিস জানতে হবে, এন্ডোস্পোরের ডেফিনেশনটা জিজ্ঞেস করে ফেলে আর কি। হ্যাঁ, যে ডিফাইন স্পোর অফ দ্য ব্যাকটেরিয়া। আরেকটা জিজ্ঞেস করে থাকে, সেটা হচ্ছে স্পোর অফ ব্যাকটেরিয়া, স্পোর অফ ফাঙ্গাসের মধ্যে ডিফারেন্সটা কি। একটা হচ্ছে এক্সোস্পোর, আরেকটা হচ্ছে এন্ডোস্পোর। ওকে, স্পোরের হচ্ছে যে স্ট্রাকচারটা রিটেনে চলে আসে, তোমাদেরকে জানতে হবে আউটার টু ইনার কি কি লেয়ার আছে সেই জিনিসগুলো জানতে হবে। স্পোরুলেশন কাকে বলে, জার্মিনেশন কাকে বলে, এটা খুবই জরুরি। এবং হচ্ছে যে স্পোর কেন হয় সেই জিনিসটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? স্পোর কেন হয়, ওয়াই স্পোর ইজ দেয়ার। ওকে, সো তোমাদেরকে এই জিনিসটা এবং হচ্ছে যে আরেকটা হচ্ছে যে তোমাদের রিটেনে অনেক সময় যে স্টেপস অফ জার্মিনেশন, এটা অনেক সময় জিজ্ঞেস করে ফেলে। তোমরা সেই জিনিসগুলো খেয়াল রাখবা। ওকে, সো তোমাদের মোটামুটি এগুলোই হচ্ছে যে ইয়া থেকে জিজ্ঞেস করবে, স্ট্রাকচার অফ দি সেল, স্ট্রাকচার অফ দি ব্যাকটেরিয়া, এটা থেকে জিজ্ঞেস করবে আর কি। ওকে, নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়ার মধ্যে তোমাদেরকে জিজ্ঞেস করবে কয়েকটা উপায়ে ক্লাসিফিকেশন, তার মধ্যে একটা হচ্ছে গ্রাম স্টেনিং এর উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে সেল ওয়ালের উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে যে মরফোলজির উপর ভিত্তি করে। খুবই ইম্পর্টেন্ট মরফোলজি, ঠিক আছে? মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমাদের ধরে নিবা যে প্রত্যেক দুইজনের মধ্যে একজনকে জিজ্ঞেস করে ফেলতে পারে, ঠিক আছে? এবং এখান থেকেই সাধারণত সিস্টেমে ব্যাকটেরিওলজিতে চলে যায়। যখন তোমাকে জিজ্ঞেস করবে আচ্ছা বলো তুমি হচ্ছে যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ কক্কায় কি কি আছে, তুমি যেই বললা যে নাইসেরিয়া গনোরি, নাইসেরিয়া মেনিনজাইটিস, সঙ্গে সঙ্গে ওই চ্যাপ্টারের মধ্যে তোমার চলে যাবে। ওকে, সো তোমাদের হচ্ছে যে খুব বুঝে শুনে উত্তর দিতে হবে, সেরকম ভাবে তোমরা এই করবা। নেক্সট হচ্ছে জেনারেল ব্যাকটেরিওলজি, আর একটা হচ্ছে গ্রোথ, সার্ভাইভাল এন্ড ডেথ অফ অর্গানিজম, এই চ্যাপ্টারটা। এখানে আর কি যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিফাইন গ্রোথ এন্ড হচ্ছে মাল্টিপ্লিকেশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স। ওকে, এই ডিফারেন্সটা তোমাদেরকে জানতে হবে। ওকে, দেন হচ্ছে যে গ্রোথ কার্ভ, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং চারটা কার্ভ আছে, চারটা কার্ভের মধ্যে কোনটার কি সিগনিফিকেন্স সেটা তোমাদেরকে জানতে হবে, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? ল্যাগ ফেজের মধ্যে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে, ল্যাগ ফেজের মধ্যে কোনো মাল্টিপ্লিকেশন হয় কিনা, সংখ্যা বাড়ে কিনা, লগ ফেজকে আমরা ধরে রাখার জন্য কি করতে পারি, স্টেশনারি ফেজ কেন হয়, আর হচ্ছে ডিক্লাইন ফেজটা কেন হয়, ঠিক আছে? কোথায় স্পোর প্রডিউস হয়, স্পোর প্রডিউসিং কোথায় হয়, কেমোস্টেট, টার্বিডোস্টেট, এগুলো হচ্ছে থার্মোস্টেট, এগুলোর প্রয়োজনীয়তা কি, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলোকে তোমাদেরকে জানতে হবে। ওকে, গ্রোথ এসেনশিয়াল এলিমেন্টস ফর গ্রোথ অফ দি ব্যাকটেরিয়া কি কি আছে সেই জিনিসটা তোমাদেরকে জানতে হবে এবং হচ্ছে যে তোমাদের আইডিয়া নিতে হবে। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে কি তোমাদের জানতে হবে সেটা হচ্ছে কি যে ব্যাকটেরিয়ার যেটা তোমাদেরকে যেটা আমি হচ্ছে বড় লেন্সটা নিয়ে তোমাদের বসেছি, একটু তোমাদের ছোট লেন্সের সাথে আর কি ডিফারেন্স হবে, রিভিউ লেন্সের সাথে একটু ডিফারেন্স হবে। ওকে, সো তোমাদের হচ্ছে যে নেক্সট যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে কি যে আমরা হচ্ছে স্টেরিলাইজেশন ডিসইনফেকশন, এটা হচ্ছে খুবই জরুরি একটা চ্যাপ্টার, ডিফারেন্স বিটুইন স্টেরিলাইজেশন ডিসইনফেকশন, এটা জানা লাগবে। এবং হচ্ছে যে ইসের কি কি মেথডস আছে, ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথড, যেভাবে আর কি ক্লাসিফিকেশন দেওয়া আছে, এটা হচ্ছে যে এমআর চৌধুরী স্যারের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ফলো করতে পারো। এবং সে অনুযায়ী প্রত্যেকটার এক্সাম্পল তোমরা জেনে রাখবা মাইক্রোবায়োলজিক্যাল পার্সপেক্টিভে, মাইক্রোবায়োলজির ল্যাবে এবং সার্জিক্যাল ডিপার্টমেন্টে কোনটা কখন কিভাবে আর কি হয় সেই জিনিসগুলা স্পেশালি জিজ্ঞেস করে। কটন, তারপরে পাউডার, এগুলো কিভাবে স্টেরাইল করবা, কোন স্টেরিলাইজেশন মেথডে হচ্ছে স্পোর কিল হয়, কোন কেমিক্যাল দিয়ে স্পোর গুলা, স্পোরিসিডাল, এই জিনিসগুলো আর কি জিজ্ঞেস করে থাকে। সুতরাং তোমরা কি ওগুলো আর কি তোমাদের মুখস্থ রাখতে হবে স্টেরিলাইজেশন ডিসইনফেকশন চ্যাপ্টারে। ওকে, বিশেষ করে এখন করোনার জন্য কি খুবই জরুরি। কোভিড এর এই সময় হচ্ছে যে তোমাদেরকে জিজ্ঞেস করে ফেলতে পারে কোন কোন যেগুলো হচ্ছে যে কোভিড এর আর কি এরকম ভাবে করতে পারে। এমন কোনো কথা নাই যে ডেটল, স্যাভলন এগুলো হচ্ছে কোভিড এর এগুলো ডিস্ট্রয় করতে পারবে না, অবশ্যই পারবে। নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে কি কাল্টিভেশন। কাল্টিভেশনে যেটা আর কি তোমাদের কালচার জন্য তোমাদের ক্লাসিফাই কালচার মিডিয়া, এটা জানতে চাবে। এবং হচ্ছে যে সেটা হচ্ছে যে তোমরা জানো যে ক্লাসিফিকেশন যেভাবে করেছে তার মধ্যে ম্যাককনকি জায়গার মিডিয়ার, এটা হচ্ছে যে একটা সিলেক্টিভ মিডিয়া, ইন্ডিকেটর মিডিয়া, কেন
এবং ডিফারেনশিয়াল মিডিয়াও কেন সেগুলো তোমাদের জানতে চাবে। কি কি এনভায়রনমেন্টের মধ্যে টেম্পারেচার অনুযায়ী ব্যাকটেরিয়াকে 3টা ভাগে না 4টা ভাগে ক্লাসিফিকেশন করা হয়েছে সেটা বলতে হবে। পিএইচ অনুযায়ী একটা ক্লাসিফিকেশন আছে, অক্সিজেন অনুযায়ী একটা ক্লাসিফিকেশন আছে। এই 3টা তোমাদেরকে জেনে রাখা খুবই জরুরি। ঠিক আছে, এইগুলো তোমাদের মনে রাখতে হবে। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে কি যে আমরা এমআইসি, এটার মানে কি এমআইসি তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে ফেলে, সেই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখবা। ওকে, সো এটা তোমাদের এরপরে আছে হচ্ছে যে মাইক্রোবিয়াল মেটাবলিজম, এটা তোমাদের জন্য খুব জরুরি না, এবং হচ্ছে যে তোমাদেরকে এগুলো খুব একটা জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করলে ধরে নিবা যে তোমাদের একটা ভালো মার্কস দেওয়ার জন্য আর কি তোমাদেরকে জিজ্ঞেস করতেছে। মাইক্রোবিয়াল জেনেটিক্স এর মধ্যে হচ্ছে যে কি যে জিন ট্রান্সফারটা তোমাদের জন্য জাস্ট নামগুলা জেনে রাখা, আর কিছু না। যে ট্রান্সফার অফ জেনোম যেগুলো আর কি পদ্ধতি আছে সেই জিনিসগুলো তোমাদেরকে আর কি জানতে হবে। কনজুগেশন, ট্রান্সডাকশন আর ট্রান্সফরমেশন, এই 3টা জিনিস। ট্রান্সলেশন না, ট্রান্সলেশনটা হচ্ছে কিন্তু প্রোটিন সিনথেসিস, রাইবোজোম থেকে তৈরি হয়ে থাকে। তো কনজুগেশন, ট্রান্সডাকশন আর হচ্ছে ট্রান্সফরমেশন, এই 3টাই কিন্তু দেখা যায় যে তোমাদের জিজ্ঞেস করে থাকে, এক্সাম্পল সহ আর কি চাই কিভাবে হয়, এটা রিটেনে বিশেষ করে চলে আসে, ভাইবা অনেক সময় আর কি জিজ্ঞেস করতে পারে। তাছাড়া এখান থেকে খুব একটা ওরকম ভাবে জিজ্ঞেস করে না তোমাদের জন্য। ওকে, নেক্সট যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে কি তোমাদের ইসের কি বলে, আমি তোমাদের লেন্সের রিভিউটা নিলে ভালো হতো, আমার কাছে নাই বলে আমি লেন্সের বড় লেন্সটাই নিয়েছি। নেক্সট হচ্ছে প্যাথোজেনেসিস চ্যাপ্টার। প্যাথোজেনেসিস চ্যাপ্টারের মধ্যে তোমাদেরকে জানতে হবে কয়েকটা ডেফিনেশন, ক্যারিয়ার কাকে বলে, প্যাথোজেন কাকে বলে, অপরচুনিস্টিক প্যাথোজেন কাকে বলে, দেন হচ্ছে যে ভিরুলেন্স কাকে বলে, ইনকিউবেশন পিরিয়ড কাকে বলে, কস্ট পোস্টুলেট তোমাদের জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাস্ট টু নো, সিরিয়ালি বলতে হবে তোমাদের কস্ট পোস্টুলেট। ওকে, এবং তোমরা উল্টাপাল্টা অনেক কিছু বলো, সেগুলো বলতে যাবা না, তোমরা সরাসরি আর কি তোমাদের বই যেটা লেখা আছে সেটাই বলবা, কোনো রিভিউ গাইড টাইড বই এগুলো তোমরা বলতে যাবা না। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে ট্রান্সমিশন অফ ইনফেকশন। এটা ওয়ে অফ ট্রান্সমিশন আছে, ওরাল, ওরোফিক্যাল রুট বা এই ধরনের অনেকগুলো রুট আছে, তোমরা সবাই জানো। সেই রুটগুলোতে কোন অর্গানিজম যায় সেটা জানতে হবে। ইনফেকশাস ডোজ এর বলে একটা শব্দ আছে, সেই ইনফেকশাস ডোজ সম্বন্ধে তোমাদের জানতে হবে। কিছু কিছু অর্গানিজম আছে খুব লো ইনফেকশাস ডোজে ইনফেকশন হয়ে যায়, যেমন শিগেলা, আর কিছু কিছু আছে হচ্ছে যে হাই ডোজ লাগে, যেমন ইকোলাই, ভিব্রিও কলেরি। সো তোমাদেরকে ওই জিনিসগুলো একটু জানতে হবে। ওকে, সো নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে কি যে ব্যাকটেরিয়ার যেটা সেটা হচ্ছে অ্যাডারেন্স ফ্যাক্টরস, কিছু অ্যাডেসিনস আছে, অ্যাডেসিন গুলার এক্সাম্পল তোমাদেরকে জানতে চাবে, কোন কোন অর্গানিজমে কোন অ্যাডেসিন গুলো আছে সেগুলো আর কি তোমাদেরকে জানতে হবে। ওকে, দেন হচ্ছে যে ইনভেশন যেটা সেটা হচ্ছে কি কিভাবে করে থাকে ব্যাকটেরিয়া। কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে স্পেশাল কিছু এনজাইম আছে, সেগুলোর মাধ্যমে সে এটা স্প্রেডিং ইনফেকশন করে থাকে। সেই এনজাইম গুলো কোন কোন ব্যাকটেরিয়া আছে ইনভেশন করে থাকে, সেগুলো আর কি তোমাদেরকে একটু জানতে হবে। ওকে, নেক্সট হচ্ছে টক্সিন। টক্সিনটা খুবই জরুরি রিটেনের জন্য। এন্ডোটক্সিন, এক্সোটক্সিনের ডিফারেন্সটা 5টা ডিফারেন্স বা এই ধরনের একদম ফিক্সড করে দেয়। এবং এক্সোটক্সিনটা হচ্ছে সিক্রেশন হয়, রিলিজ হয়, সিক্রেশন হয়, ব্যাকটেরিয়া সিক্রেশন করে এক্সোটক্সিন। এন্ডোটক্সিনটা হচ্ছে রিলিজ হয়, পার্ট অফ দি সেল ওয়াল, সেটাই হচ্ছে যে এন্ডোটক্সিন। এটা কিন্তু খেয়াল রাখবা তোমরা। ওকে, এন্ডোটক্সিন, এক্সোটক্সিন কিভাবে কাজ করে থাকে, কয়েকটা এক্সোটক্সিনের এক্সাম্পল, তোমরা হচ্ছে যে চুপ হয়ে বসে থাকো, অথচ তোমাদের চোখের সামনে আর কি যেগুলো আর কি দেখতে পাও সেটা হচ্ছে কি ডিপিটিতে। ঠিক আছে না, ডিপিতে ডিপথেরিয়া টক্সিন, দেন হচ্ছে যে টিটানাস টক্সিন, এগুলো তো হচ্ছে যে সবগুলো হচ্ছে টক্সিন থেকে টক্সয়েড করা হয়েছে। সুতরাং তোমরা আর কি মানে সবার প্রথমে বলবা ডিপথেরিয়া টক্সিন আর হচ্ছে টিটানাস টক্সিন, এই দুইটা বলে নিয়ে তারপর অন্য যা ইচ্ছা বলতে থাকো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অন্যান্য আরো কিছু ব্যাকটেরিয়া এক্সোটক্সিন রিলিজ করে, সেই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী আর কি তোমাদেরকে জানতে হবে জিনিসগুলো। ওকে, লাইপোপলিস্যাকারাইডের যেটা আর কি অ্যাকশনটা তোমাদের হচ্ছে যে ইসের কি ইমিউনোলজিক্যাল একটা বেসিসের অ্যাকশন আছে, একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটা তোমাদেরকে জানতে হবে। ম্যাক্রোফেজকে ইনভলভ করলে কোনটা হয়, কোনটা কোন সাইটোকাইনস রিলিজ হয়, এবং অন্যান্য আদার্স যেগুলো আছে সেগুলো আর কি কোনটা রিলিজ হয়, সেই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। এনজাইমস কিছু আছে, যেমন IgA1 প্রোটিয়েস, এবং হচ্ছে যে কে কে রিলিজ করে সেগুলো, এবং রিলিজ করার ফলে তারা IgA যেটা ইমিউনোগ্লোবুলিন A তাকে ডিস্ট্রয় করে ফেলে, যার ফলে তাদের টিস্যু ইনফেকশনটা আর কি সুবিধা হয়। ওকে, অ্যান্টিফাইগোসাইটিক ফ্যাক্টর, এগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের বায়োফিল্ম সম্বন্ধে অনেক সময় যারা ভালো পারো তাদেরকে জিজ্ঞেস করে ফেলে হোয়াট ইজ বায়োফিল্ম, ওই জন্য তোমরা আর কি জিনিসটা একটু জেনে রাখবা যে হোয়াট ইজ বায়োফিল্ম, না একদম চুপ করে বসে থাকবা না আর কি। হ্যাঁ, দেন হচ্ছে নর্মাল ফ্লোরা, হচ্ছে যে ডেফিনেশনটা তোমাদেরকে ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করে। ওকে, আর জিজ্ঞেস করবে টাইপস অফ নর্মাল ফ্লোরা একটা আর কি। হ্যাঁ, তো সো তোমাদের রেসিডেন্ট, আরেকটা হচ্ছে ট্রানজিয়েন্ট, কোনটা কাকে বলে
বলে, কলোনাইজেশন কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, নর্মাল ফ্লোরা এবং কলোনাইজেশনের মধ্যে পার্থক্য কি এটা জিজ্ঞেস করে ফেলে। নর্মাল ফ্লোরা হচ্ছে যে কয়েকটা জায়গায় জিজ্ঞেস করে ফ্রিকুয়েন্টলি, একটা হচ্ছে চোখে কোনটা, কনজাংটিভাতে কোনটা আছে, ওরাল ক্যাভিটিতে কোনটা আছে, ভ্যাজাইনাতে কোনটা আছে, এই ধরনের কয়েকটা, স্কিনে কোনটা আছে, বিশেষ করে সার্জিক্যাল অপারেশনের সময়, সার্জিক্যাল যে ইন্টারভেনশনের সময় স্কিনের নর্মাল ফ্লোরা গুলোর ভিতরে ইনফেকশন করতে পারে। ওরাল কেন, ডেন্টাল ডেন্টিস্ট মানে ডেন্টাল যে প্রসিডিউর এগুলো করার সময় ব্লাডের মধ্যে চলে গিয়ে সেটা আর কি বিভিন্ন ধরনের ইনফেকশন করতে পারে, সেজন্য আর কি ওরাল ক্যাভিটিটা ইম্পর্টেন্ট। ভ্যাজাইনালটা ইম্পর্টেন্ট কারণ এটা মেইনটেইন করে বলে এটা হচ্ছে যে ড্রাই হয় না এবং হচ্ছে ময়েস্ট থাকে, যার ফলে আর কি ভ্যাজাইনাইটিস হয় না। সো তোমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে এবং হচ্ছে যে ডেন্টাল ক্যারিজ কিভাবে হচ্ছে এটা তো আমরা পরে অবশ্যই স্ট্রেপ্টোকক্কাস পায়োনিয়াস এর মধ্যে পাবো। আর ইন্টেস্টাইনাল ট্র্যাকের নরমাল ফ্লোরা ওরকম একটি ইম্পর্টেন্ট, ইউরেথ্রার ইম্পর্টেন্ট একটা, এবং হচ্ছে যে কোন অর্গানিজম থাকে, এবং হচ্ছে যে যেটা তোমাদেরকে আগেই বলেছি ভ্যাজাইনাতে কোনটা থাকে, কনজাংটিভাতে কোনটা থাকে, নরমাল ফ্লোরা, এবং এই জিনিসটা আর কি তোমাদেরকে জানা লাগবে। নেক্সট চলে আসো হচ্ছে কি স্পোর ফর্মিং গ্রাম পজিটিভ ব্যাসিলাই, এবং হচ্ছে যেটা ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম, যেটা তোমাদের আরেকটা কথা বলা যায় হচ্ছে যে গ্রাম পজিটিভ ব্যাসিলাই তোমাদের পরীক্ষায় আসবে। গ্রাম পজিটিভ ব্যাসিলাই এক্সাম্পল সবার প্রথমে জানতে চাই আর কি। হ্যাঁ, তোমরা হচ্ছে চোখ বন্ধ করে চারটার নাম বলবা প্লিজ, এই ব্যাপারে তোমরা কিন্তু মিস করবা না। আমি দেখছি যে পরীক্ষার মধ্যে তোমরা অনেকে এই জিনিসটা আর কি মিস করে ফেলো, ঠিক আছে। এবং এর মধ্যে একটা ব্যাসিলাস ক্লস্ট্রিডিয়াম আছে, এটা স্পোর ফর্মিং, ঠিক আছে, ওখান থেকে তুমি মনে রাখা তোমার জন্য সুবিধা। আর এর ব্যাসিলাস যদি এখন আসি আমি, তাহলে হচ্ছে যে ব্যাসিলাসের হচ্ছে যে স্পেসিসের নাম তোমাদের জানতে হবে, স্পেসিস, এবং কি ব্যাসিলাস অ্যানথ্রাসিস কি ডিজিজ করে, কোথায় কোথায় করে, তিনটা ক্লাসিফিকেশন, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানথ্রাক্স, অ্যানথ্রাক্সের বাংলা নাম কি এটা জিজ্ঞেস করে ফেলে, জানতে চাই। এর মধ্যে হচ্ছে যে কিউটিনিয়াস অ্যানথ্রাক্সের যেটা আছে সেটা হচ্ছে কি তোমাদের জানতে চাই হচ্ছে এসকার কাকে বলে আর কি। হ্যাঁ, এটা মানে প্রবলেমটা কি, এটাকে ম্যালিগন্যান্ট পাস্তিউল বলা হয়, হোয়াই দেয়ার ইজ ইট ইজ কল্ড ম্যালিগন্যান্ট পাস্তিউল। অ্যানথ্রাক্স টক্সিনের একটা ইয়া আছে, স্ট্রাকচারাল একটা আছে, যে তিনটা প্রোটিন স্ট্রাকচার নিয়ে গঠিত, প্রোটেক্টিভ অ্যান্টিজেন, ইডেমা ফ্যাক্টর, লিথাল ফ্যাক্টর, এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে ফেলে, এটা কিন্তু না জানলে আর কি স্যাররা মাইন্ড করে, সুতরাং এটা তোমরা জানবা আর কি। হ্যাঁ, টক্সিনের যে মেকানিজম অফ অ্যাকশন ব্যাসিলাস অ্যানথ্রাসিসের, অ্যানথ্রাক্স টক্সিনের, এটা হচ্ছে যে ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা কি, ইম্পর্টেন্সটা কি, কোন কোন জায়গায় আমরা ব্যবহার করি, এটা হচ্ছে যে মেডিকেল ইউজ কি কি, ওকে, কসমেটিক কিছু পারপাজের জন্য আমরা ব্যবহার করি, এবং হচ্ছে যে মেডিকেল কিছু কন্ডিশন আছে সেসব জায়গায় আমরা ব্যবহার করে থাকি, সেই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। ওকে, সো তোমাদের এই জিনিসটা খুবই জরুরি, এর ডায়াগনোসিস খুব একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে যে ইসের কিভাবে বললে বায়োটেরিজমের জন্য ব্যবহার করা হয়, সুতরাং এটা তোমরা জেনে রাখবা যে এটা হচ্ছে যে এই জন্য কিছু কিছু গ্রুপ অফ পিপল যারা আর্মিতে আছে, আমেরিকায়, তাদেরকে সাধারণত একটা ভ্যাকসিন দেওয়া হয়, সেই জিনিসটা মনে রাখবা আর কি। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি যে কিভাবে ছড়ায় এটা কিন্তু জানতে হবে তোমাদের ব্যাসিলাস অ্যানথ্রাসিসের। ওকে, হাউ ইট ট্রান্সমিট। ব্যাসিলাস সিরিয়াস যেটা, সেটা হচ্ছে কিভাবে এন্ট্রি করে বডিতে এবং কি ডিজিজ করে, এটা হচ্ছে ফুড পয়জনিং করে। ফুড পয়জনিং যেই বলবা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে যে আর কোন কোন অর্গানিজম ফুড পয়জনিং করে। ফুড পয়জনিং কিছু কিছু করে হচ্ছে টক্সিন মেডিয়েটেড, কিছু কিছু ডাইরেক্টলি ইনভেসিভ প্রসিডিউরের মাধ্যমে। সুতরাং তোমাদেরকে জানতে হবে কোন খাবার খেলে কোন ধরনের ফুড পয়জনিং হয়, কোন অর্গানিজম দিয়ে। সো তোমাদের একটা মনে রাখতে হবে যেসব অর্গানিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টক্সিন মেডিয়েটেড হয়ে থাকে ফুড পয়জনিং, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তুমি ফুড র্যামনেন্ট নিয়ে যদি কালচার করো তাহলে কিন্তু অর্গানিজম পাবা না। ইভেন তুমি যদি স্টুল দিয়ে যদি কালচার করে থাকো তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াটা পাবা না, সুতরাং সেই ক্ষেত্রে খেয়াল রাখবা। নেক্সট হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাসিফাই ক্লস্ট্রিডিয়াম, চারটার নাম তোমাকে বলতে হবে, মাস্ট টু নো। ইভেন তোমাকে যেটা বলতে হবে যে কি ডিজিজ প্রডিউস করে, ঠিক আছে, এটা কিন্তু জানতেই হবে, মাস্ট, এটা না জানলে হবে না তোমাদেরকে। ওকে, নেক্সট হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, যেটা তোমাদেরকে জানতে হবে যে ডিজিজ করে, এবং টক্সিন যেটা আর কি বটুলিনাম টক্সিন, এই টক্সিনটা তোমাদের সম্বন্ধে জানতে হবে, এবং হচ্ছে যে এর ইম্পর্টেন্সটা, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্সটা আর কি। আমি ভুল বলছি, আসলে ওটা হচ্ছে যে অ্যানথ্রাক্সের টক্সিন না, এটা হচ্ছে যে বটুলিনাম টক্সিন, যেটা টক্সিন যে বোটক্স নামে পাওয়া যায়, মার্কেটে অ্যাভেলেবল। কিছু নিউরোলজিক্যাল কন্ডিশন আছে যেখানে আমরা ব্যবহার করে থাকি, আর কিছু কিছু আছে কসমেটিক পারপাজে ব্যবহার করে থাকি। সুতরাং তোমাদেরকে জানতে হবে যে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি, এবং হোয়াট ইজ দি মোস্ট হাইলি মানে ইসের পটেন্ট টক্সিন কোনটা, দিস ইজ দি বটুলিনাম টক্সিন। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে মোস্ট অফ দি অল ফুড পয়জনিং, যেটাতে ভমিটিং ফলোড বাই ডায়রিয়া হয়ে থাকে,
আর দিস ইজ দি অনলি ব্যাকটেরিয়া দ্যাট কজেস ফুড পয়জনিং উইদাউট ডায়রিয়া এন্ড ভমিটিং, এই জিনিসটা আর কি জিজ্ঞেস করে থাকে তোমাদেরকে ভাই ভাই, ঠিক আছে? সুতরাং তোমরা এই জিনিসটা জানবা, প্যাথোজেনেসিসটা কিভাবে করে বটুলিনাম সেটা জিনিসটা তোমাদের জিজ্ঞেস করবে, ঠিক আছে? যেটা টিটেনাসের টক্সিন, বটুলিনামের টক্সিন, এই দুইটা আর কি তোমাদেরকে প্যাথোজেনেসিসটা জিজ্ঞেস করে ফেলে, তোমরা এই জিনিসটা একটু জেনে রাখবা। ওকে, ক্লিনিক্যাল ফিচারটা অনেক সময় জিজ্ঞেস করবে, ক্লিনিক্যাল ফিচার ফ্লপি বেবি কাকে বলে সেই জিনিসটা আর কি জিজ্ঞেস করে থাকে অনেক সময়, ফ্লপি বেবি কেন হয় হয়ে থাকে সেরকম ভাবে তোমাদেরকে জানতে হবে, কিভাবে এটা ছড়ায় সেই জিনিসটা জানতে হবে। ক্লস্ট্রিডিয়াম টিটেনির মধ্যে তোমাদের জানতে হবে টিটানাস টক্সিন, এটা স্ট্রাকচার জানতে হবে এবং হচ্ছে যে কিভাবে কাজ করে এটা জানতে হবে। কার্ডিনাল ফিচার অফ টিটেনাস মাস্ট টু নো, চারটা আর কি এরকম ভাবে আছে কার্ডিনাল ফিচার, এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। ওকে, প্রিভেনশনের জন্য আমরা হচ্ছে যে টিটেনাসের ভ্যাকসিন দেই, সেটা ভ্যাকসিনটা আমরা মানে ডোজ শিডিউলটা আমাদের জানতে চাই এবং হচ্ছে যে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ধরনের আর কি আমরা এরকম ভাবে দিয়ে থাকি, সুতরাং সেটা আমাদেরকে জানতে হবে। ওকে, নেক্সট হচ্ছে যে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, তোমরা ফট করে বলে ফেলো ক্লস্ট্রিডিয়াম ওয়েলশাই, তখনই স্যাররা খুব রাগ করেন এবং এগুলো তোমাদের গাইড বই লেখা আছে, এগুলো উচ্চারণই করবা না, অনেক আগে চেঞ্জ হয়ে গেছে, প্রতিনিয়ত ব্যাকটেরিয়ার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সিএলএসআই গাইডলাইন্স এর মধ্যে প্রত্যেক বছর আর কি দেখা যাচ্ছে যে এক একটা ব্যাকটেরিয়ার নামকরণ এক এক রকম হচ্ছে আর কি, ঠিক আছে? সুতরাং তোমরা সেই জিনিসটা আপ টু ডেট থাকবা এবং মেইন বই পড়বা, তাহলে জানতে পারবা। ওকে, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স যেটা কি করে, কি ডিজিজ করে, দুটা করে, একটা ফুড পয়জনিং আর একটা হচ্ছে ইসের কি বলে আরেকটা হচ্ছে যে তোমাদের যেটা করে সেটা হচ্ছে কি গ্যাস গ্যাংগ্রিন, ঠিক আছে? মায়োনেক্রোসিস বা গ্যাস গ্যাংগ্রিন করে থাকে। সুতরাং তোমাদেরকে এটা জানতে হবে কিভাবে কাজ করে এবং কিভাবে গ্যাস গ্যাংগ্রিন হয়ে থাকে, এটা জানতে হবে কি কি এনজাইম রিলিজ করে, এই জিনিসটা জানতে চাই, ঠিক আছে? যে কিভাবে গ্যাস গ্যাংগ্রিন হচ্ছে, এনজাইমটা যে এনজাইম গুলা কিভাবে কাজ করে থাকে আর কি, সেই জিনিসগুলো আর কি এরকম জানতে চাই। হ্যাঁ, এবং সেই জিনিসটা তোমরা হচ্ছে যে মাস্ট টু নো এবং জেনে রাখবা। ওকে, নেক্সট হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি এন্ড ডায়রিয়াল ডিজিজ, এটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, সুডোমোনাস কলাইটিস এগুলো হয়ে থাকে, সুতরাং এই সম্বন্ধে জানতে হবে এবং এই ক্ষেত্রে সাধারণত কেন হয়ে থাকে সেই জিনিসটা জানতে চাই। যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিলে অন্যান্য নরমাল ফ্লোরা সাবসাইড হয়ে যায়, কিন্তু এগুলো ড্রাগ রেজিস্ট্যান্ট থাকে বলে এগুলো হচ্ছে ফ্লেয়ার আপ করে, তখন আর কি দেখা যায় যে ইন্টেস্টাইনের মধ্যে একটু আলসারের মতো হয়ে থাকে, সেটাই সুডোমোনাস কলাইটিস। ওকে, আর এটার ট্রিটমেন্ট কি, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া বা এরকম ধরনের ট্রিটমেন্টটা কি বলতেছে যে মেট্রোনিডাজোল দিলে ভালো অথবা জাস্ট স্টপ দ্য ড্রাগ, প্রথম কথাই হচ্ছে স্টপ দ্য ড্রাগ। নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে কি তোমাদের ক্লস্ট্রিডিয়াম ডেফিসেলি আমরা শেষ করলাম। নেক্সট হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম, কর্নিব্যাকটেরিয়াম লিস্টেরিয়া। কর্নিব্যাকটেরিয়াম থেকে তোমাদের জানতে যাবে সেটা হচ্ছে কি যে মরফোলজি, ঠিক আছে? কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেগুলো হচ্ছে যে মাইক্রোস্কোপের নিচে যেটা বলা হয় যে অ্যারেঞ্জমেন্টটা কেমন থাকে, এটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করে ফেলে। ওকে, মাইক্রোস্কোপের নিচে কিছু কিছু ব্যাকটেরিয়া যেমন হচ্ছে যে কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরি, এটা জিজ্ঞেস করবে যে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস, দেন হচ্ছে যে স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি, নাইসেরিয়া কনোরি ম্যানিনজাইটিস, দেন হচ্ছে এই কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরি, এগুলোর আন্ডার মাইক্রোস্কোপ এবং হচ্ছে যে যেমন হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, আন্ডার মাইক্রোস্কোপ এগুলাকে অর্গানিজমগুলোকে কেমন দেখা যাবে এটা আর কি জিজ্ঞেস করে, অ্যারেঞ্জমেন্টটা জানতে চায় আর কি। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট ক্যাটাগরি অ্যারেঞ্জমেন্ট, তো এই জন্য জানতে চায়। ভি অথবা এল শেপের, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে হোয়াই ইট ইজ ভি শেপেড অর এল শেপেড অ্যারেঞ্জমেন্ট, এটা তোমাদেরকে জানতে চাই, সুতরাং তোমাদের সেই জিনিসগুলো বলতে হবে তোমাদেরকে। ওকে, কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরিতে যেটা আর কি তোমাদের জরুরি সেটা হচ্ছে ডিফথেরিয়া টক্সিন, আমাদের তোমাদেরকে আগে বলছি যে টিটেনাস টক্সিন, ডিফথেরিয়া টক্সিন, দেন হচ্ছে যে ইসের কি বলে বটুলিনাম টক্সিন, এই জিনিসগুলো তোমাদের এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আর কি তোমাদেরকে ভাই ভাই জিজ্ঞেস করে থাকে। এগুলোর স্ট্রাকচার জিজ্ঞেস করে, কিভাবে কাজ করে জিজ্ঞেস করে, প্যাথোজেনিসিসটা রিটেনেও আসে, সুতরাং তোমাদেরকে এই জিনিসটা জেনে রাখতে হবে। ওকে, এবং হচ্ছে যে তোমাদের ইসের কি বলে ডিপথেরিয়া টক্সিন একটা হচ্ছে যে সুডোমেমব্রেন করে, সুডোমেমব্রেন, হোয়াইট ইজ কল্ড সুডোমেমব্রেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সুডোমেমব্রেন এন্ড ট্রু মেমব্রেন, সুতরাং তোমাদেরকে এটা জানতে হবে আর কি। হ্যাঁ, এবং সুডোমেমব্রেনের সাথে তুমি বাচ্চাদের ক্ষেত্রে ডিপথেরিয়া হয়েছে, সুডোমেমব্রেন ডেভেলপ করছে টনসিলার ফোসা এবং টনসিলের উপর দিয়ে। So how could you differentiate that this is the oral candidiasis or this is a case of pseudomembrane caused by the Corynebacterium diphtheria? So যদি আমরা একটা সোয়াব স্টিক দিয়ে রাব করি তাহলে যদি ব্লিডিং স্পট দেখা যায় ছোট 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 ছোট, তাহলে আমরা সেটাকে বলবো দিস ইজ এ কেস অফ pseudomembrane caused by Corynebacterium diphtheria. ওকে, ক্যান্ডিডা অ্যালবিকেন্স যেটা ওরাল ক্যান্ডিডিয়াসিস হয়ে থাকে বাচ্চাদের, সেটা আর কি ওরকম ভাবে ব্লিডিং স্পট দেখা দেয় না। ওকে,
আরেকটা জিনিস জিজ্ঞেস করে কর্নিব্যাকটাম ডিফথেরিতে ল্যাব ডায়াগনোসিসের ব্যাপারে। এটা ল্যাব ডায়াগনোসিস চিন্তাই করবে না, আগে হচ্ছে ট্রাকিওস্টমি করতে হয় এবং হচ্ছে যে বাচ্চাকে আর কি ইয়ার প্যাসেজটাকে ক্লিয়ার করতে হয়, না হলে আর কি মারা যেতে পারে। মডিফাইড এলেক টেস্টটা অনেক সময় জিজ্ঞেস করে ফেলে। এলেক টেস্টটা যারা হচ্ছে খুব ভালো পারো তাদেরকে জিজ্ঞেস করবে, আদারওয়াইজ জিজ্ঞেস করবে না। ওকে, ডিফথেরিয়ার যে টক্স ইয়া আছে, ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিন টক্সয়েড থেকে তৈরি করা হয়, টক্সয়েড করে তারপরে আর কি করা হয়। টক্সয়েড জিনিসটা কি, এবং হচ্ছে যে ডিপিটি, ঠিক আছে, ডিপথেরিয়া, পারটুসিস আর হচ্ছে যে টিটানাস, এই তিনটা একসাথে আর কি তোমার। নেক্সট হচ্ছে যে তোমাদের লিস্টেরিয়া মনোসাইটোজেনিস থেকে তোমাদেরকে জানতে হবে যে এটা কিভাবে ট্রান্সমিট হয়, কি ডিজিজ প্রডিউস করে, এতটুকু জানলে তোমাদের জন্য যথেষ্ট। আর হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে মানে কি ধরনের ইনফেকশন করতে পারে আর কি, সেই জিনিসটা তোমরা একটু জানবা। আদারওয়াইজ খুব একটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না লিস্টেরিয়া। ওকে, জাস্ট জানবা লিস্টেরিয়া কি ডিজিজ করে, কিভাবে ট্রান্সমিট হয়, এটাই শুধু জানবা। নেক্সট হচ্ছে স্টাফাইলোকক্কাস। স্টাফাইলোকক্কাসের মধ্যে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা সবাই তোমরা জানো, স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, দেন নাইসেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম, দেন হচ্ছে যে এন্টারোব্যাকটেরিয়াসি। এই অর্গানিজম গুলা না পড়ে পরীক্ষায় বসো না। হ্যাঁ, পরীক্ষায় যদি তোমরা এগুলা খারাপ করো অর্গানিজমে, তাহলে ধরে নিবা যে তোমার পরীক্ষা খারাপ হয়েছে, নেক্সট টাইম দিতে হবে। সেই হিসেবে প্রিপারেশন নিতে শুরু করে দিবা। সো স্টাফাইলোকক্কাসের তোমাদেরকে যেটা জিজ্ঞেস করবে ক্লাসিফিকেশন স্টাফাইলোকক্কাসের, এবং হচ্ছে যে নতুন আরো দুইটা স্টাফাইলোকক্কাসের স্পেসিস অলরেডি বইয়ে চলে এসেছে, সুতরাং সেগুলো তোমরা আর কি মনে রাখবা এবং হচ্ছে যে সেই অনুযায়ী তোমরা আর কি জিনিসগুলোকে বলবা। ওকে, সো স্টাফাইলোকক্কাসের যেটা আরেকটা জানতে চাই সেটা হচ্ছে কি যে এনজাইম কি কি আছে, টক্সিন কি কি আছে, টক্সিন গুলা দিয়ে কি ডিজিজ প্রডিউস হয়ে থাকে, এনজাইম যেগুলো নাম বলা, প্রত্যেকটা এনজাইম কিভাবে কাজ করতেছে এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। ওকে, এনজাইম কিভাবে কাজ করতেছে এবং টক্সিন গুলা কি ডিজিজ প্রডিউস করতেছে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদেরকে জিজ্ঞেস করবে সেটা হচ্ছে কি যে স্টাফাইলোকক্কাস অরিয়াস যেটা আছে সেটা হচ্ছে স্কিনের কি কি ডিজিজ প্রডিউস করে থাকে, স্কিন লেশন কি কি করে থাকে। দেন হচ্ছে যে ডায়াগনোসিসের হয়তো তোমাদেরকে জানতে চাবে, ডায়াগনোসিস কি, কোন মিডিয়া, কালচার মিডিয়া গুলো ব্যবহার করবো, সেই জিনিসগুলো আর কি তোমাদেরকে জানতে চাবে। ওকে, তার মধ্যে হচ্ছে যে এমআরএসএ, ভিআরএসএ, ভিআরএসএ মানেটা কি এটা জানতে চাই। ওকে, এটা ফ্রিকুয়েন্টলি জানতে চাই। এবং নেক্সট আরেকটা যেটা জানতে চাই সেটা হচ্ছে সিওএনএস, কোয়াগুলেজ নেগেটিভ স্টাফাইলোকক্কাস। এটার মানে হচ্ছে কি যে স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস সাপ্রোফাইটিকাস এরা কি ডিজিজ করে, এবং হচ্ছে যে ইসের কি বলে, এরা হচ্ছে কোয়াগুলেজ নেগেটিভ। যেটা জানতে চাবে সেটা হচ্ছে কি স্ট্রেপ্টোকক্কাস স্টাফাইলোকক্কাসের মধ্যে ক্লিনিক্যাল এন্ড বায়োকেমিক্যাল এন্ড মাইক্রোস্কোপিক্যাল ডিফারেন্স মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদেরকে এটা মনে রাখতে হবে। ওকে, বায়োকেমিক্যাল ডিফারেন্স হচ্ছে ক্যাটালিস্ট টেস্ট করলে পজিটিভ হয় হচ্ছে স্ট্যাফ, নেগেটিভ হয় হচ্ছে স্ট্রেপ্টো। সো তোমাদেরকে এটা মনে রাখতে হবে। মাইক্রোস্কোপিক্যাল কি ডিফারেন্স, একটা হচ্ছে ক্লাস্টার আর একটা হচ্ছে চেইন শেপের। সুতরাং তোমাদেরকে এই জিনিসটা জানতে হবে। কোয়াগুলেজ টেস্ট দিয়ে তাহলে আমরা কি করি, কোয়াগুলেজ টেস্ট দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করি যে এটা স্টাফাইলোকক্কাস অরিয়াস নাকি হচ্ছে যে আদার দেন অরিয়াস, দ্যাট ইজ সেটা হচ্ছে কোয়াগুলেজ নেগেটিভ স্টাফাইলোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস তোমাদেরকে জানতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য বেসড অন দি হেমোলাইটিক প্রপার্টিজ। দেন হচ্ছে যে কিছু ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন আছে, গ্রিফিথস ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশন গুলো তোমাদেরকে জানতে হবে এবং কোন বেস করে ক্লাসিফিকেশন করা হয়েছে সেই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। এটা এমআর চৌধুরী স্যারের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে আর কি। হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিসের মধ্যে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে কি কি টক্সিন রিলিজ হয়, জাস্ট স্টাফাইলোকক্কাসের মতো কি কি টক্সিন রিলিজ হয় আর কি কি এনজাইম রিলিজ হয়। ঠিক আছে, এনজাইম এবং টক্সিন গুলো তোমাদের নাম জানতে হবে, কিভাবে কাজ করে সেটা আর কি জানতে হবে। স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম যেটা আছে সেটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, ক্লিনিক্যাল ইউজ কি, এটা তোমাদেরকে জিজ্ঞেস করে পরীক্ষায়। ঠিক আছে, হাইলাইডেস হচ্ছে যে সিগনিফিকেন্স কি, স্প্রেডিং ইনফেকশন করে থাকে এই, আর হচ্ছে যে কেন লোকালাইজড ইনফেকশন হয়ে থাকে স্টাফাইলোকক্কাসে সেটা তোমাদেরকে জানতে চাই। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিসের এম প্রোটিন সম্বন্ধে জানতে চাই। ঠিক আছে, এম প্রোটিনটা তোমরা জানবা এবং হচ্ছে যে এম প্রোটিনটা সিগনিফিকেন্সটা কি, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ এম প্রোটিন। হ্যাঁ, এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। এবং হচ্ছে যে তোমাদের এম প্রোটিনের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশন হয়েছে সেই ক্লাসিফিকেশনের কিছু কিছু আছে যেগুলো আর কি পরবর্তীতে বিভিন্ন সময় আর কি বিভিন্ন এই ধরনের সাবটাইপ যেগুলো আছে সেগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের ডিজিজ প্রডিউস করে থাকে, সেই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। ওকে, স্টাফাইলোকক্কাস অরিয়াসের ক্ষেত্রে একটা জানতে চাই সেটা হচ্ছে কি প্রোটিন এ,
প্রোটিন এটা আর কি জানতে চাই, এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি। যেমন স্ট্রেপ্টোকক্কাসের এম প্রোটিন সম্বন্ধে জানতে চাই, আর প্রোটিন এ সম্বন্ধে জানতে চাই হচ্ছে স্টাফাইলোকক্কাসের ক্ষেত্রে, অরিয়াসের ক্ষেত্রে। হ্যাঁ, ওই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। আরেকটা ডিফারেন্স বলে যে হায়ালুরোনাইডেজ এনজাইম তো স্টেপটোর আছে, সেটা স্প্রেডিং ইনফেকশন করে, অথচ স্টাফাইলোকক্কাসেরও তো আছে। তাহলে সে কেন করে না? কারণ স্প্রেডিং করে না এই কারণে যে এটা হচ্ছে যে পটেন্ট না, হাইলি পটেন্ট হচ্ছে স্ট্রেপ্টোকক্কাসের হায়ালুরোনাইডেস, ওটা হচ্ছে লেস পটেন্ট। আর ওখানে লোকালাইজড ইনফেকশন করে হচ্ছে যে কয়েকটা এনজাইম আছে, সেই এনজাইমগুলো তোমরা দেখে নিবা কোন কোন এনজাইম আছে সেই জন্য আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে যেটা সেটা হচ্ছে কি যে এএসও টাইটার আমরা করে থাকি, এএসও মানে কি এবং সেটা তোমাদেরকে জানতে চাই। এবং হচ্ছে যে যেটা হচ্ছে স্ট্রেপ্টোলাইসিন যে বা হেমোলাইসিন যেটা, সেটা সম্বন্ধে আর কি জানতে চাই, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। দেন হচ্ছে যে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি স্ট্রেপ্টোকক্কাসের হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল সিকিউলি, হ্যাঁ, কি কি আছে, যেটা হচ্ছে এজিএন এবং হচ্ছে যে রিউম্যাটিক ফিভার, সেটা তোমাদেরকে জানতে হবে যে ঘটনাগুলো কিভাবে ঘটে, এটা কিন্তু পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করে। স্টাফাইলোকক্কাসের স্কিন লেশন কি কি হয় সেটা মতনই স্ট্রেপ্টোকক্কাস স্কিন লেশন কি কি হয় সেটাও কিন্তু তোমাদেরকে জানার জন্য তোমাদেরকে জিজ্ঞেস করবে, সেই জিনিসটা তোমরা জানবে আর কি। হ্যাঁ, এবং হচ্ছে যে কখনোই তোমরা মিক্সড করে ফেলো না, দুটো আলাদা করে সবসময় আর কি এরকম ভাবে তোমরা বলবা। ওকে, নেক্সট হচ্ছে যে ডায়াগনোসিস, ল্যাব ডায়াগনোসিস এর ক্ষেত্রে কোন কোন আমরা ব্লাড আগার মিডিয়ার মধ্যে আমরা দিলে কি ধরনের আর কি আমরা মানে কলোনিগুলো পাই। একটা হচ্ছে যে বিটা হেমোলাইটিক, আলফা হেমোলাইটিক, আর হচ্ছে নন হেমোলাইটিক। সুতরাং এক্সাম্পল গুলো তোমাদেরকে জানতে যাবে। আর তাছাড়া হচ্ছে যে তোমার এখান থেকে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস থেকে আর কি তোমাদের মোটামুটি এগুলো আর কি জিজ্ঞেস করে, খুব একটা বেশি কিছু এর বাইরে জিজ্ঞেস করার কথা না। জিজ্ঞেস করলে ধরে নেবা যেগুলো ভালো মার্কস দেওয়ার জন্য এরকম জিজ্ঞেস করতেছে। স্ট্রেপ্টোকক্কা অ্যাগালেক্সি, অন্যান্য যেগুলো আছে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই আছে, এটা সম্বন্ধে তোমাদের জিজ্ঞেস করে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই এবং কি কি নাম আছে। ওরাল ক্যাভিটিতে যেটা আর কি আমি একটু আগে কিছুক্ষণ আগে আমি বলছি যে ডেন্টাল ক্যারিজ করে কিভাবে করে, সেটা কিন্তু তোমাদেরকে জানতে চাই। ঠিক আছে, এনামেল অফ দ্য টিথ ইজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট পার্ট অফ দ্য বডি, ইভেন ইট ইজ মোর স্ট্রঙ্গার দ্যান দ্য বোনস, বাট ইট হ্যাজ বিন ডেস্ট্রয়েড ডিউ টু দিস মাইক্রো অর্গানিজম। ওকে, ওয়াই? তোমাদেরকে পরীক্ষা ভাবে জিজ্ঞেস করতে পারে আর কি। সুতরাং সেটা তোমরা জেনে রাখবা যে কিভাবে ফার্মেন্ট করতেছে চকলেট জাতীয় জিনিসগুলো খেলে পরবর্তীতে। নেক্সট হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি, এটা হচ্ছে যেটা জানতে চাই সেটা হচ্ছে মরফোলজি জানতে চাই তোমাদের, এবং হচ্ছে যে কোয়ালাং রিয়াকশন হয় ডায়াগনোসিস করার জন্য, সেটা একটা জানতে হবে। এবং হচ্ছে যে স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি কি কি ডিজিজ করে এটা তোমাদেরকে জানতে হবে, ম্যান্ডেটরি, খুবই জরুরি। ঠিক আছে, খুবই জরুরি। আর যেটা হচ্ছে যে আমরা ইসের কি বলে ক্লিনিক্যাল আর কি ফিচার যেটা, আর একটা যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এটা ভ্যাকসিন তো অ্যাভেলেবল, কাদেরকে আমরা ভ্যাকসিনটা দিয়ে থাকি এটা তোমাদেরকে জানতে হবে। এন্টেরোকক্কাই সম্বন্ধে একটু জানতে চাই, কি ডিজিজ প্রডিউস করে থাকে, এই জিনিসটা আর কি তোমাদেরকে একটু জানতে হবে। ওকে, দেন হচ্ছে যে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নেক্সট এন্টারোব্যাকটেরিয়াসি। এন্টারোব্যাকটেরিয়াসি থেকে ক্লাসিফাই এন্টারোব্যাকটেরিয়াসি ল্যাকটোজ ফার্মেন্টার, নন ফার্মেন্টার। দেন হচ্ছে যে এটা ইসের কি বলে তোমাদের যেটা বলে মোটাইল, নন মোটাইল, এভাবে আর কি ভাগ করে থাকে। সেই ক্লাসিফিকেশন গুলো তোমাদেরকে জানতে হবে। ওকে, ল্যাকটোজ ফার্মেন্টার যদি প্রথমে আমি ইকোলাই বলি, ইকোলাই থেকে কি কি ডিজিজ প্রডিউস করবে, প্রথমে জিজ্ঞেস করবে এক্সট্রা ইন্টেস্টাইনাল কি কি লেশন করে থাকে ইকোলাই। দেন ইকোলাই হচ্ছে যে ক্লাসিফিকেশনটা জিজ্ঞেস করবে, ক্লাসিফিকেশনে ওগুলোর মধ্যে সাব স্পিসিসের মধ্যে কে কোন ডিজিজ প্রডিউস করে সেটা জানতে চাবে। এবং হচ্ছে যে ইকোলাইয়ের হচ্ছে যে ল্যাব ডায়াগনোসিসটা তোমাদের জানতে চাবে। ইকোলাইয়ের হচ্ছে যে কি কি অ্যান্টিজেন আছে, এটা ফ্লাজিলেটেড, হ্যাঁ, এটা মোটাইল কিন্তু। দেন এটার সাথে যদি আমরা বলি ল্যাকটোজ ফার্মেন্টার আরেকটা আছে ক্লেবশিলা, ডিফারেন্স বিটুইন ক্লেবশিলা এন্ড ইকোলাই, এবং হচ্ছে যে দুটো পার্থক্য জানতে চাই। ঠিক আছে, এবং হচ্ছে যে একটা মোটাইল একটা নন মোটাইল, আদারওয়াইজ মোটামুটি সবকিছু কিন্তু একই রকম হয়ে থাকে। কি কি ডিজিজ প্রডিউস করে থাকে ক্লেবশিলা, ক্লেবশিলা মোস্টলি হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন করে থাকে, তোমাদের সেই জিনিসটা জানতে হবে। এবং হচ্ছে যে এটা মোস্টলি রেজিস্ট্যান্ট, মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক আর রেজিস্ট্যান্ট টু ক্লেবশিলা নিউমোনিয়া। এবং হচ্ছে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি যে যেটা জানতে চাবে সেটা হচ্ছে কি তোমাদের বলবে যে ক্লেবশিলা যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন করে, সো আর হুইচ আদার ব্যাকটেরিয়া দ্যাট কজেস দি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তারপরে নেক্সট বলবা হচ্ছে সুডোমোনাস। ঠিক আছে, অন্য কিছু বলতে যাবা না। নেক্সট হচ্ছে স্যালমোনেলাস। তোমাদের এখানে স্যালমোনেলার আগে এসছে শিগেলা, শিগেলাটা বলে নি। শিগেলার হচ্ছে 4টা স্পেসিসের নাম মাস্ট টু নো। ওকে, 4টা স্পেসিস জানতেই হবে তোমাদের হচ্ছে শিগেলা। এবং হচ্ছে যে এটা তোমাদেরকে মনে রাখতে হবে শিগেলা হচ্ছে যে ইসের কোনো টক্সিন রিলিজ করে কিনা, কিভাবে আর কি এটা হচ্ছে ইনভেসিভ মানে ডিসেন্ট্রি করে, ইনভেসিভ ইনফেকশন, এবং এটা হচ্ছে যে ডিসেন্ট্রি করে কিভাবে করে সেই জিনিসটা
তোমাদেরকে what is dysentery, salmonella typhi, paratyphi A, AB কোন ডিজিজ করে এন্টারি ফিভার, এন্টারি করে তিনটার নাম বলবা তোমরা, ঠিক আছে? ফিভার ক্লিয়ার কাট কনসেপশন থাকতে হবে, ঠিক আছে? যে ওরকম ভাবে মিক্সড করে ফেলবা। যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে কি যে যে অ্যান্টিজেন এবং হচ্ছে যে সালমোনেলা হচ্ছে যে কখন কালচারে মানে ডায়াগনোসিস পারপাজে কখন কালচারে আমরা কোনটা পাবো এই জিনিসটা তোমাদের জানতে চাই। এবং হচ্ছে যে সালমোনেলা আদার্স কি কি করে থাকে, ব্যাকটেরিয়া করে, ঠিক আছে? বেসিক্যালি ব্যাকটেরিয়া করে এবং হচ্ছে যে এন্টারোকলাইটিস করে, সেটা হচ্ছে সালমোনেলা এন্টারোকলাইটিকা। এবং হচ্ছে যে তোমার সালমোনেলা এন্টারাইটিডিস, টাইফিমিউরিয়াম এগুলো করে থাকে হচ্ছে এন্টারোকলাইটিস। ওকে, সো তোমাদেরকে এই জিনিসটা জানতে হবে। ল্যাব ডায়াগনোসিসের মধ্যে তোমাদেরকে জানতে চাই সেটা হচ্ছে কি যে কোন কোন মিডিয়া ব্যবহার করা হয়, ইসের কি বলে তোমরা ইকোলাইয়ের জন্য কোন কোন মিডিয়া ব্যবহার করা হয়, ক্লেবশিলার জন্য, তারপর সালমোনেলার জন্য। এন্টারোব্যাকটেরিয়াসি গ্রুপের অর্গানিজম গুলাকে দেখার জন্য চোখ বন্ধ করে একটা মিডিয়ার নাম বলবা, সেটার নাম হচ্ছে কি ম্যাককনকি জ্যাগার মিডিয়া। সো ম্যাককনকি জ্যাগার মিডিয়ার নাম উচ্চারণ করতে পারলে তোমাদের জন্য অনেক ভালো। ওকে, স্যালমোনেলার ক্ষেত্রে যেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ভিডাল টেস্ট, TOTH AOH BOBH। প্লিজ এটা নিয়ে কনফিউশন করবা না, এটা নিয়ে কোনো আর কি উল্টাপাল্টা কথাবার্তা বলবা না, ঠিক আছে? স্যার একটু মাইন্ড করে। ওকে, সো তোমাদেরকে ভিডাল টেস্ট সম্বন্ধে, সোর্সেস অফ ইনফেকশন এটা জানতে চাই যে কোন হোয়াট আর দ্য সোর্সেস অফ ট্রান্সমিশন অফ স্যালমোনেলা আর কি, হ্যাঁ, টাইফয়েডের আর কি কি। আরো যেটা জানতে চাই সেটা হচ্ছে কি প্রোটিয়াস সম্বন্ধে জানতে চাবে, যেটা হচ্ছে যে কি কি ডিজিজ করে থাকে এবং হচ্ছে যে প্রোটিয়াসের জন্য আর কি স্টোন হয়ে থাকে, যেটা হচ্ছে রেনাল স্টোন। সুতরাং ওটা সম্বন্ধে জানতে চাই, স্ট্রুভাইটটা আর কি মাধ্যমে, স্ট্রুভাইট কি জিনিস সেটা জানতে চাই আর কি, হ্যাঁ। তো নেক্সট হচ্ছে সুডোমোনাস অ্যাসানোটোব্যাক্টার বার্কোল্ডেরিয়া। সুডোমোনাস হচ্ছে যে সুডোমোনাস যেটা সেটা হচ্ছে কি কি ডিজিজ প্রডিউস করে থাকে, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন করে, মরফোলজি কি, তোমাদের প্রত্যেক যেগুলো অর্গানিজম আমি বলতেছি সেই অর্গানিজম গুলো গ্রাম স্টেনিং ক্যারেক্টারিস্টিক্স তোমাদেরকে জানতেই হবে আর কি, হ্যাঁ। সুডোমোনাস থেকে একটা ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে সেটা হচ্ছে কি চারটা ইয়া রিলিজ করে, কি বলে কালার প্রডিউস করে থাকে, হ্যাঁ, এবং হচ্ছে যে পিগমেন্ট প্রডিউস করে থাকে। সেই পিগমেন্টের চারটার নাম বলতে হবে, কি কালার সেটা বলতে হবে আর কি, হ্যাঁ। এই কালারের সিগনিফিকেন্সটা কি, প্রয়োজনীয়তা কি, এবং তারা কিভাবে এটাকে কাজে লাগায় আর কি, তার প্যাথোজেনেসিসে সেই জিনিসটা আর কি জানতে হবে। ওকে, সো সুডোমোনাসের হচ্ছে যে কি জানতে হবে সেটা হচ্ছে কি যে সুডোমোনাস হচ্ছে এখন লেটেস্ট বলতেছে কিছু টক্সিন রিলিজ করতেছে। আগে যেটা বলা হতো যে এত ভিরুলেন্ট কেন সুডোমোনাসটা, ইভেন হচ্ছে রানিং ট্যাপ ওয়াটারের মধ্যে সুডোমোনাস সার্ভাইভ করতে পারে, কোশ্চেন ইজ ওয়াই, ঠিক আছে না? সো এরকম ভাবে তোমাদের জানতে হবে এটা স্ট্রিক্টলি অ্যারোবিক, ঠিক আছে? স্ট্রিক্টলি অ্যারোব, এটা হচ্ছে যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন করে থাকে, সুতরাং তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে ভিব্রিও। ভিব্রিওর যেটা আর কি ক্লাসিফিকেশন, এটা হচ্ছে এমআর চৌধুরী স্যারের বই থেকে পড়ে নিবা, খুবই সুন্দর করে ক্লাসিফিকেশন আছে। ইসের কি বলে জাপানিজ কয়েকজন সায়েন্টিস্টের নাম হয়ে যেগুলো ক্লাসিফিকেশন সবগুলো তোমরা আর কি দেখবা, এলটর এবং হচ্ছে যে কোনটা বেশি ভিরুলেন্ট হয়ে থাকে। ভিব্রিও কলেরি থেকে যেটা তোমাদের প্যাথোজেনেসিসটা খুব জিজ্ঞেস করে থাকে যে ডায়রিয়া হচ্ছে তার প্যাথোজেনেসিসটা। ওকে, এই জিনিসটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে এবং ধারণা থাকতে হবে। ওকে, ভিব্রিও কলেরির যেটা আর কি তোমাদেরকে ওয়াটারি ডায়রিয়া বলার সঙ্গে সঙ্গে হোয়াট আর দ্য আদার ব্যাকটেরিয়া দ্যাট কজেস দ্য ওয়াটারি ডায়রিয়া, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে যে যেগুলো আছে তোমরা আর কি খেয়াল করবা। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি কি ডিজিজ করে আর কি, অথবা এই ওয়াটারি ডায়রিয়া করে, ওয়াটারি ডায়রিয়া হয়ে যাওয়ার পর কি করে, জিবিএস করে, ঠিক আছে? গুলেনবারি সিনড্রোম। নেক্সট কোশ্চেন করবে আর কে কে গুলেনবারি সিনড্রোম করে থাকে। ওকে, এবং হচ্ছে যে সেই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। হেলিকোব্যাক্টার পাইলোরি যেটা সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি থেকে জানতে হবে হচ্ছে যে কি কি ডিজিজ প্রডিউস করে, ক্যান্সার কি কি করে থাকে সেই জিনিসটা জানতে হবে। তিনটা ক্যান্সার করে থাকে হেলিকোব্যাক্টার পাইলোরি। এবং হেলিকোব্যাক্টার পাইলোরি থেকে আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে কি যে কিছু নন ইনভেসিভ ডায়াগনস্টিক প্রসিডিউর আছে, কিছু ইনভেসিভ ডায়াগনস্টিক প্রসিডিউর আছে। সুতরাং এই দুইটা আর কি তোমাদেরকে জানতে চাই, ঠিক আছে? তোমরা হচ্ছে যে এই জিনিসটা খেয়াল রাখবা, হেলিকোব্যাক্টার পাইলোরি থেকে এটা জিজ্ঞেস করে থাকে। ওকে, হেলিকোব্যাক্টার পাইলোরি গেল। হেমোফাইলাস থেকে যেটা তোমাদেরকে জিজ্ঞেস করবে সেটা হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, এটা কি ডিজিজ প্রডিউস করে থাকে, ছোট বাচ্চাদের মেনিনজাইটিস করে, এজন্য আর কি এপিআই শিডিউলের মধ্যে এটাকে ঢোকানো হয়েছে।
এবং হচ্ছে যে কখন শিডিউলের মধ্যে দেওয়া হয়, 6 মাস থেকে 1 বছরের মধ্যে দিলে কয়টা ডোজ, 1 বছর থেকে 1.5 বছর মধ্যে দিলে কয়টা ডোজ, এরকম ভাবে একটা ভাগ আছে ভ্যাকসিনের। সেই জিনিসটা তোমরা আর কি, ভ্যাকসিনের নাম কি হিব, HIV হিব। ঠিক আছে? সুতরাং এটা তোমাদের জানতে হবে। এক্স এবং ভি ফ্যাক্টর লাগে, সেই জিনিসটা আর কি তোমাদেরকে জানতে হবে যে মিডিয়ার মধ্যে এই দুইটা ফ্যাক্টর না দিলে কখনোই গ্রো করে না হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। এবং হচ্ছে যে তোমাদেরকে কালচারের জন্য কোন আমরা মানে মিডিয়া ব্যবহার করি সেই জিনিসটা আর কি তোমাদেরকে জানতে হবে। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি থেকে এটাই মোটামুটি তোমাদেরকে জানতে হবে। ওকে, হেমোফিলাস ডুক্রি সম্বন্ধে একটু জানতে হবে। এটা হচ্ছে শ্যাঙ্কয়েড করে। শ্যাঙ্কয়েড জিজ্ঞেস করলে বলবে যে এটা শ্যাঙ্কারের সাথে পার্থক্য কি, ডিফারেন্স বিটুইন শ্যাঙ্কার এন্ড শ্যাঙ্কয়েড। 3টা থেকে 4টা পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো তোমরা স্পষ্ট করে ক্লিয়ার কাট বলে দিবা। বেস, সফটনেস, পেইন, এবং হচ্ছে যে যেটা তোমাদের হচ্ছে যেটা বলা হয় যে caused by Haemophilus ducrey, that is the chancroid, আর chancre হচ্ছে Treponema pallidum. Okay. দেন বর্ডেটেলা পার্ডোসিস, এটা বর্তমানে আমাদের দেশে ওরকমভাবে রিপোর্টেড হয় কিনা, এবং আমরা ভ্যাকসিন এটা রুটিনলি দেওয়া হয়। কি ডিজিজ করে এটা তোমাদের জানতে হবে। হোয়াইট ইজ হুপিং, হুপ কেন হুপ, হুপ হচ্ছে যে এমন ভাবে ঘর ঘর আওয়াজ হয়, ভিতর থেকে হয়ে আসে, ওই জন্য আর কি এরকম হয়ে থাকে। তোমাদেরকে আমি এখানে জুনোটিক কি কি ডিজিজ আছে এই জিনিসটা তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করে। জুনোটিক ডিজিজ কজড বাই ব্যাকটেরিয়া, জুনোটিক ডিজিজ কজড বাই ভাইরাস, জুনোটিক ডিজিজ কজড বাই প্যারাসাইট। সো তোমাদের এই জিনিসটা কিন্তু জানতে হবে। জুনোটিক ডিজিজ, ডিজিজ মানে কি, যে ডিজিজ গুলো অ্যানিমালদের হয়, হচ্ছে যে জিজ্ঞেস করে, তোমাদেরকে একটু জেনে রাখা লাগবে। জাস্ট ইয়ারসিন এন্টারোগ্রাফিকা জিপি